হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্টই করলাম আমি পার্সেল দিয়ে। দেখো এখানে পার্সেলের মিনি ব্লগটা তোমরা অলরেডি সকলেই দেখেছো। আজকে শ্রাবণ মাসের সোমবারের দিন আমাকে একটা গিফট দিল তোমাদের দাদাভাই আর কি। তো পার্সেলের মধ্যে কী আছে জানার প্রচুর কৌতূহলে ছিলাম আমি। আর পার্সেলটা যথারীতি আমাকে এনে দিয়েছিল পরি, ওকে দিয়ে গেছিলো ওর মনা। মনা মানে তোমাদের দাদাভাই। আর যথারীতি পার্সেলটা নিয়ে আমার প্রচুর পরিমাণে যুদ্ধ লেগে গেছে। কি আছে খুলতেই পারছে না। প্রথমত কোনো ব্লেড বা চাকু কোনো কিছুই নিয়ে আসেনি। আর খুবই মানে এক্সাইটেডও ছিলাম, যেহেতু দেখো গিফট পেতে কার কারই না ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই গিফট পেতে প্রচুর ভালো লাগে, সেম তেমনই আমারও। কিন্তু অবশেষে দেখো পার্সেলের সাথে যুদ্ধ করতে করতে খুলতে পারলাম, কিন্তু বক্স থেকেই ওটা বেরিয়ে গেছে। আফসোস, কীরকম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল। যাই হোক, পারফিউমটা খুবই সুন্দর ছিল। আর দিনটা যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, প্রথম সোমবার ছিল, তো চলে গেছিলাম। আর জানো তো আমি সোমবার মানে শ্রাবণ মাসের সোমবার 4টে সোমবারই করি, আর ওইদিকে চৈত্র মাসের সোমবারও 4টে সোমবারই করি। তো দিন আমার ছিল সোমবার, নিরামিষের দিন। এই দিন বাবা পঞ্চানন বাবার মাথায় জল ঢালতে যায় সবাই। কচুয়াতে আমাদের এখানেই হয়, গোবরডাঙ্গা থেকে জল নিয়ে আসে। আর যেহেতু দিনটা সোমবার ছিল বাবার বার, ওই জন্য আমিও স্নান টান কমপ্লিট করে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আমাদের বাড়িতেই ভেবেছিলাম জানো তো জলেশ্বর যাব বলে, কিন্তু সত্যি কথা বলতে সময় বের করতে পারিনি। প্রচুর সময়ের ব্যাঘাত মানে ছিল, যার জন্য আর করা হয়নি। তোমাদের দাদাভাইও ওই দিন ছুটি ছিল না। সোমবারে যদিও ওর ছুটি থাকে, সেই দিন আর ছুটি ছিল না। সকালবেলা অফিসে যেতে হয়েছিল, বাট ও সকালবেলা চলে গেছিলো 10টা কি 11টা না 12টার মধ্যে ও আবার বাড়ি চলে এসেছিলো। কিন্তু ওই যে বেরিয়ে গেছিলো, সেজন্য মনটাও একটু আপসেট ছিল। যাই হোক, এখানে তো আমাদের বাড়ির সামনে দেখো প্যান্ডেল করেছিল, এখান থেকে জল ছত্র করেছিল আর কি। তো এখানে যারা জল দিতে যাচ্ছিলো তাদের জন্য নানা রকমের ব্যবস্থা ছিল, ফল মিষ্টি জল সব রকমের ছোলা এইসব দিয়ে। খুবই ভালো আইটেমটা ছিল। আর যাই হোক চলো, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর জানো তো এখানে একটা ইউটিউবার দাদা এসেছিলো, ওনার ভিডিও মানে ইয়োর সুদীপ দিয়ে ওনার ইউটিউব অ্যাকাউন্ট আর কি। ওনার ভিডিও আমি দেখতাম না, ভাই বোন দেখতো, ওরা আমাকে দেখাচ্ছিলো দেখ দিদি ওই যে ইউটিউব করে। যাই হোক, তার সাথে তো কথা টথা বলেছিলাম, বলে খুবই ভালো লেগেছিলো। এখানে ভাইও তোমাদের সাথে হাই হ্যালো করে নিচ্ছিলো। আর দেখো কত সুন্দর দল বেঁধে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। যেহেতু রাস্তার আমি এই পারে দাঁড়িয়েছিলাম আর ওই পার দিয়ে যাচ্ছে, আর খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে জানো তো এই জায়গায় বাবার কাছে যারা যারা মানত করে, সেই মানত পূরণ হয়েছিল। যাদের বাচ্চা দেওয়া মানত পূরণ করেছিল আর কি। হয়তো বাচ্চা কাচ্চা হয় না, সেই হিসাব করেই মানত টানত করেছিল, আমি অতটাও জানি না। 2000 years later. बोला चल चला चलो যাই হোক, যেটা বলছিলাম মানত করা ছিল বাচ্চা নিয়ে। ওরা ওরকম কাঁধে করে দুটো বাচ্চারে ঝুড়ির মধ্যে দুই দিকে বসিয়ে নিয়ে যাচ্ছিলো। আর ইভিনিংয়েই বেরিয়ে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে ক্যাফেতে। কিন্তু এখানে গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করিনি। বাংলাদেশ থেকে আমার একটা দেওর এসেছিলো, ওই দেওরা তোমাদের দাদাভাই মিলেই খাওয়া দাওয়া করেছিল। যথারীতি সোমবারের ভিডিও তো ওই অবধি স্টপ করেছিলাম, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। এটা মঙ্গলবারের দিন, আমি তারপরের দিন চলে গেছিলাম টিউশনে। ইভিনিং থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো সেই বাড়ি গিয়ে যথারীতি আমাকে মানে কি বলে মুড়ির সাথে এই সিঙ্গারা আর ওইটা কি বেশ একটা পাতার চপ দিয়েছিল। আর যাই হোক, বাড়িতে তারপরে চলে আসার পরে পাপার জন্য লালিপপ এনেছিলাম। আর পাপা কতটা খুশি দেখো, প্রচুর পরিমাণে খুশি। ওর জন্য নিয়ে এসেছিলাম। আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, বাংলাদেশ থেকে আমার যে দেওর এসেছিলো ওকে নিয়ে গেছিলো। আর অনেক দিন পরে, ধরো প্রায় ও 1-2 বছর পরে বাংলাদেশ থেকে এসেছিলো। ওই জন্য তোমাদের দাদাভাই বললো কি করব, ওরা দুজনা মিলেই খেয়েছিল, আমি কিছু খাইনি। যাই হোক, আমার ভাই মানে ওই দেওর ভাইও বলছিল বৌদি তুমি কিছু খাবে না? আমি বলছি আজকে আমি যথারীতি নিরামিষ, তো এইসব কিচ্ছু খাবো না, তোমাদের সাথে এসছি এটাই অনেক। তারপরে যাই হোক, যা হওয়ার তো তাই হয়ে গেল। সেই দিন আর বাইরে কিছু খাইনি, ওরা দুজনেই খাওয়া দাওয়া করেছিল। তারপরে বাড়িতে এসে পরের দিনের ক্লিপ থেকেই আবার ভিডিওটা স্টার্ট করলাম। পরের দিন এই যে মটর ডালের তরকারিটা করব, মটর ডাল আর কি করব, তরকারি বলে না, মটর ডাল করব রুটি দিয়ে খাবো বলে। আর এই সেমই আর নতুনভাবেই আমি তৈরি করছি। তোমরা যদি আমার এই রেসিপির ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। যদি অনেক অনেক ভালোবাসা আসে তো অবশ্যই এই রেসিপি ভিডিও আমি শেয়ার করব। আর যে কথাটা বলছিলাম,
অবশেষে তোমাদের দাদাভাইও বলল যে বেশ ভালোই হলো, সোমবারগুলোতে আমার কোনো খরচা হবে না, খরচা বেঁচে যাবে। আমি বলছি কোনো ব্যাপার নেই। ওরা অনেকবারই জোরাজুরি করছিল, যেহেতু দেখো আমি সোমবার করি বলে প্রায় ১ বছর সামথিং এরকম সোমবার, আর চৈত্র মাসের সোমবার আর শ্রাবণ মাসের সোমবার করি। তো সেটাকে আমি নিষ্ঠাভাবে পালন করাই চেষ্টা করি। আগের বছর চৈত্র মাসে জানো তো আমি গেছিলাম ৪টে সোমবারই কোথাও না কোথাও বাবার কোনো স্থানে গেছিলাম। কিন্তু এবার আর প্রথম সোমবারটা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি বলে যাওয়া হয়নি। মনটা একটু খারাপ ছিল। পরে মামুনিও বলছিল, মামুনি মানে শাশুড়ি মা, উনিও বলছিল যদি আজকে জলেশ্বর যেত খুবই ভালো হতো। যাই হোক, ভিডিওটা আমি এই অবধিই রাখলাম।